হ্যালো বন্ধুরা, এটা আছে আমার প্রথম ভিডিও। আর এই ভিডিওয়ে আমি আপনাদের উদ্ভিদ বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটা হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব নিয়ে আলোচনা করব। আর উদ্ভিদ শারীরতত্ত্বকে আমি এই অধ্যায়টিকে অনেকটা পর্ব আকারে ভাগ করে করে আলোচনা করব। প্রথম পর্বে আমাদের আলোচনার বিষয় থাকবে পর্ব 1, অর্থাৎ প্রথম পর্বে আলোচনার বিষয় থাকবে আমাদের সালোক সংশ্লেষণ, অর্থাৎ ইংরেজি টার্ম হচ্ছে ফটোসিনথেসিস। আর আমরা সবসময় একটা বিষয় ফটোসিনথেসিস, আর সবসময় আমরা একটা বিষয় খেয়াল রাখবো যে আমরা সবসময় কোনো বিষয়ের সংজ্ঞা দিতে সেই বিষয়ের যে নাম সেটাকে ভেঙে ভেঙে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এই সালোক সংশ্লেষণের ইংরেজি টার্ম হচ্ছে ফটোসিনথেসিস। এখন ফটো শব্দের অর্থ হচ্ছে আলো, সিনথেসিস মানে আছে সংশ্লেষণ। এখন তারা বলতে পারেন সংশ্লেষণ কি? সংশ্লেষণ হচ্ছে একটি রসায়নের একটি টার্ম, রসায়নের একটি বিষয়। এখন আমরা 9-10-এ অনেকে পড়েছি যে সংযোজন ও সংশ্লেষণ বিক্রিয়া কি? সংযোজন হচ্ছে এক বা একাধিক মৌল বা যৌগ একত্রিত হয়ে একটি যৌগ গঠন। আর সংশ্লেষণ হচ্ছে এক বা একাধিক অনলি মৌল, যৌগ আসবে না এখানে, অনলি মৌল মিলে একটি যৌগ। অর্থাৎ ক্লিয়ার যে সংশ্লেষণ কি? সংশ্লেষণ হচ্ছে ক্লিয়ার যে সংশ্লেষণটা কি? এক বা একাধিক মৌল মিলে একটি যৌগ হবে। তাহলে আমরা সালোক সংশ্লেষণের সংজ্ঞা দিতে পারি। সালোক সংশ্লেষণ অর্থাৎ এখান থেকে সংজ্ঞা দেবো আমরা ফটোসিনথেসিস থেকে। ফটো মানে আলো, অর্থাৎ আলোর সাহায্যে একাধিক বস্তুর সমন্বয়ে একটি যৌগ গঠন। এখন এই একটি যৌগটা কি? একটি যৌগ হচ্ছে আমাদের শর্করা। আর একাধিক বস্তু কি? একাধিক হচ্ছে CO2, ক্লোরোফিল, পানি, সূর্যালোক, এই কয়টি CO2, ক্লোরোফিল, পানি, সূর্যালোক। এখন সালোক সংশ্লেষণের বিস্তারিত অর্থাৎ স্ট্যান্ডার্ড, এটা তো একটা, এই সংজ্ঞাটি হলো সালোক সংশ্লেষণ শব্দ ভেঙে আমরা সংজ্ঞা তৈরি করলাম, কিন্তু এর একটি স্ট্যান্ডার্ড সংজ্ঞা আছে নিশ্চয়ই। সেই স্ট্যান্ডার্ড সংজ্ঞাটি বোঝার জন্য বিস্তারিত, অর্থাৎ স্ট্যান্ডার্ড সংখ্যা বোঝার জন্য আমাদের আরও বিস্তারিত বিষয় জানতে হবে। যেমন কোন এই সালোক সংশ্লেষণ
সালোক সংশ্লেষণ দুইটি স্টেজে সম্পন্ন হয়, দুইটি স্টেজে। এটা হচ্ছে আলোক নির্ভর অর্থাৎ আলোক ডিপেন্ডেন্ট ফেজ বলা হয় আলোক নির্ভর আর আলোক নিরপেক্ষ। আলোক নির্ভর পর্যায়তে আপনারা বুঝতে পারছেন আলোক নির্ভর পর্যায়তে আলোক প্রয়োজন হবে, আর আলোক নিরপেক্ষ পর্যায়তে আলোক প্রয়োজন হবে না। এখন আলোক নির্ভর পর্যায়তে আমাদের ব্যবহার হবে কি, সূর্যালোক নিশ্চয় আলোক, অর্থাৎ আলো উপাদান হিসেবে ব্যবহার করব আলো, ক্লোরোফিল আর পানি। আর আলোক নিরপেক্ষ পর্যায়তে আমরা ব্যবহার করব CO2। এখন আলোক নির্ভর পর্যায় আর আলোক নিরপেক্ষ পর্যায় দুটি নির্ভরশীল, একে অপরের উপর নির্ভরশীল। আলোক নির্ভর পর্যায়তে যে শক্তি উৎপন্ন হবে আলোক নিরপেক্ষ পর্যায়তে সেই শক্তি ব্যবহার হবে। যেমন আলোক নির্ভর পর্যায়তে আলো আর ক্লোরোফিল এই আলো শোষণ করে কি করবে, শক্তি তৈরি করবে। সেই শক্তিটা হচ্ছে ATP ও NADPH। আর এই ATP ও NADPH আলোক নিরপেক্ষ পর্যায়ে ব্যবহার করবে। এখন আমরা সবাই জানি যে কোনো চক্র চালাতে গেলে কি প্রয়োজন হয়, নিশ্চয়ই সেই চক্র চালাতে গেলে শক্তি প্রয়োজন হবে। তেমনি আলোক নিরপেক্ষ পর্যায়ে একটি চক্র চলে, সেই চক্রটি হচ্ছে C3 অর্থাৎ ক্যালভিন চক্র। C3 অর্থাৎ ক্যালভিন চক্র। এই চক্রটি চালাতে গেলে নিশ্চয় শক্তি প্রয়োজন হবে, আর এই শক্তিটা কোথা থেকে আসবে, আলোক নির্ভর পর্যায়তে আমরা ATP ও NADPH শক্তি পাবো। এই শক্তিটা আলোক নির্ভর পর্যায়তে ব্যবহার হয়ে ক্যালভিন চক্রে কি তৈরি, আলোক নিরপেক্ষ পর্যায়তে ব্যবহার হয়ে কি তৈরি করবে, শর্করা। অর্থাৎ আমাদের মূল উৎপাদটা তৈরি হচ্ছে কোথায়, C3 ক্যালভিন চক্রে মূল উৎপাদটা তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা সংজ্ঞা দিতে পারি যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিল, অর্থাৎ প্রথমে আলোক শোষণ করছে ক্লোরোফিল, অর্থাৎ আমরা স্টেপ বাই স্টেপ যাব। অর্থাৎ প্রক্রিয়ায় ক্লোরোফিল সূর্যালোক শোষণ করে তৈরিকৃত ATP ও NADPH যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিল সূর্যালোক শোষণ করে তৈরিকৃত ATP ও NADPH কে ব্যবহার করবে, CO2 ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করার প্রক্রিয়ায় হচ্ছে সালোক সংশ্লেষণ।
অর্থাৎ সালেক সংশ্লেষণ। এই হচ্ছে আর স্ট্যান্ডার্ড সংজ্ঞা। এখন আমরা আলোচনা করব সালেক সংশ্লেষণ কোথায় সংঘটিত হয়, অর্থাৎ সালেক সংশ্লেষণ স্থান। অর্থাৎ সালেক সংশ্লেষণের স্থান হচ্ছে পাতা। আমরা নিশ্চয়ই জানি যে পাতায় কী তৈরি হয়, পাতায় খাদ্য তৈরি হয়। এখন পাতায় খাদ্য তৈরি হয়, এখন পাতায় কোথায় খাদ্য তৈরি হয়? পাতায় যে ক্লোরোপ্লাস্ট থাকে, পাতার কোষে যে ক্লোরোপ্লাস্ট থাকে, তার যে ক্লোরোফিল অণু আলোক শক্তি শোষণ করে খাদ্য প্রস্তুত করে। এখন যে ক্লোরোফিল অণুর অবস্থান, আমাদের বইতে আছে যে ক্লোরোফিল অণু মেসোফিল টিস্যুতে থাকে। এখন এই মেসোফিল টিস্যু জিনিসটা কি আমরা অনেকেই জানি না, যে মেসোফিল টিস্যু মুখস্থ করে রাখি, মেসোফিল টিস্যু ক্লোরোফিল থাকে, কিন্তু মেসোফিল টিস্যু জিনিসটা জানি না। এখন এইটা মেসোফিল টিস্যু বিস্তারিতভাবে জানার জন্য আমরা একটি চিত্র আঁকবো, যে পাতার চিত্র আঁকবো। পাতার ভিতরের চিত্র, সেটি হচ্ছে একটি পাতা, একটি পাতা। এখন পাতাকে আণুবীক্ষণিক যন্ত্র দিয়ে পর্যবেক্ষণ করলে আমরা পাবো করে একালাম, কিছু মনে করেন না। এখন এটি হচ্ছে ঊর্ধ্বত্বক, প্যালিসেড প্যারেনকাইমা, এটি হচ্ছে ভাস্কুলার বান্ডেল, এটা হচ্ছে নিম্নত্বক, আর এটি হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। এখন আপনারা বলতে পারেন যে মেসোফিল টিস্যু, আর আপনারা বলছেন যে মেসোফিল টিস্যু কি? আপনি তো দেখালেন প্যালিসেড প্যারেনকাইমা ঊর্ধ্বত্বক, স্পঞ্জি, ভাস্কুলার বান্ডেল নিম্নত্বক। এখানে মেসোফিল টিস্যু কই? আচ্ছা, প্রথমে আমরা জানবো যে পাতা কয়টি টিস্যুতে গঠিত। পাতা এখানে থেকে আমরা বলে দিচ্ছি, যে চিত্র থেকে বলে দিচ্ছি, পাতা 3টি টিস্যু থেকে গঠিত, এই ঊর্ধ্বত্বক আর এই নিম্নত্বক। অর্থাৎ ঊর্ধ্বত্বক ও নিম্নত্বক মিলে একটি টিস্যু হবে, সেটি হচ্ছে কি টিস্যু? ডার্মাল টিস্যু। ডার্মাল মানে ত্বক, মনে রাখবেন। ডার্মাল একটা ইংরেজি টার্ম, এর বাংলা হচ্ছে ত্বক, ডার্মাল টিস্যু। এবার আসছে প্যালিসেড প্যারেনকাইমা আর স্পঞ্জি প্যারেনকাইমা। এই দুটো কোষের সমন্বয়ে কি তৈরি করবে? এই দুটি কোষ, অর্থাৎ প্যালিসেড প্যারেনকাইমা ও স্পঞ্জি প্যারেনকাইমা মিলে গঠন করে মেসোফিল টিস্যু। আর এই ভাস্কুলার বান্ডল একটি টিস্যু। অর্থাৎ আমরা পাতায় কয়টি টিস্যু পেলাম? পাতায় 3টে টিস্যু। এক হচ্ছে ডার্মাল টিস্যু, 2 হচ্ছে মেসোফিল টিস্যু, আর 3 হচ্ছে ভাস্কুলার বান্ডল। এই হলো আমাদের সালেক সংশ্লেষণ কি? এই হলো আমরা সালেক সংশ্লেষণ কি ও সালেক সংশ্লেষণ কোথায় সংগঠিত হয়, তার বিস্তারিত ব্যাখ্যা দিলাম আর কি। এর পরবর্তীতে আমরা সালেক সংশ্লেষণের যে আলোক নির্ভর পর্যায় ও আলোক নিরপেক্ষ পর্যায় নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওয়।